হ্যাঁ, আসসালামু আলাইকুম। গত ক্লাসগুলোতে আমরা শিখেছিলাম ইলাস্ট্রেটর দিয়ে কিভাবে গ্রাফিক্সের বেসিক কিছু ডিজাইন করতে হয়। তো আজকে ক্লাসে আমরা যে ডিজাইনটা করব, এরকম একটা পিকচার থাকবে, বেবির পিকচার। এই পিকচারটার উপর আমরা একটা টেক্সট ইফেক্ট দেওয়ার চেষ্টা করব। তো এটার জন্য আমাদের এই কাজটা সব থেকে ভালো হবে যদি আমরা ফটোশপে করি। তো চলুন শুরু করি। ফার্স্ট অফ অল আমি ছবিটা ওপেন করব ফটোশপে। রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ অ্যাডোবি ফটোশপ দিলাম। আচ্ছা, এখন আমি এখান থেকে লেয়ার প্যালেটে আমার কাজ, সম্পূর্ণ কাজটা আমি লেয়ারটা একটু উপরে উঠাই দিলাম। এখানে আমি কি করব, কন্ট্রোল জে দিয়ে আমি আরেকটা কপি করলাম, মানে একটা ছবির আমি দুইটা লেয়ার নিলাম। এখানে দুইটা ছবি আছে, একটা ছবি নিলাম আর কন্ট্রোল জে দিয়ে আরেকটা লেয়ার তৈরি করলাম। এখন আমার যেটা করতে হবে সেটা হলো এই ছবিটাকে আমার মার্ক করতে হবে। আমরা বেশিরভাগ ছবি ক্রপ করার জন্য বা কাটাকাটি করার জন্য আমরা পেন টুল বা ম্যাজিক টুলটা ইউজ করি যদি এক কালারের ব্যাকগ্রাউন্ড হয়। কিন্তু বর্তমান যে ফটোশপের আপডেট ভার্সনগুলো চলে আসছে, এগুলোতে আধুনিক কিছু সেটিংস দেওয়া হয়েছে। আধুনিক কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এটাকে বুঝতে পারে যে কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট। তো এটার জন্য আমরা আজকে দেখব যে এক ক্লিকে কিভাবে সিলেক্ট করা যায় কোনো সাবজেক্টকে। তার জন্য আমরা এখান থেকে কুইক সিলেকশন টুলটা ইউজ করব। এখানে ক্লিক করব, করার পরে সিলেক্ট সাবজেক্ট, এখানে যে অপশনটা আসছে এখানে ক্লিক করব। আমাদের একটু ওয়েট করতে হবে। এটা সম্পূর্ণটা ডিপেন্ড করে আপনার কম্পিউটারের হার্ডওয়্যারের উপর। আপনার কম্পিউটারের হার্ডওয়্যার যত বেশি দেওয়া, মানে র্যাম, প্রসেসর, এসএসডি, এইগুলো যত বেশি থাকবে তত আপনার কম্পিউটারটা ফাস্ট কাজ করবে। তো আমার কম্পিউটারের হার্ডওয়্যার অনুযায়ী আমাকে একটু ওয়েট করতে হচ্ছে। আচ্ছা, তো দেখেন আমি জাস্ট একটা ক্লিক করেছি এবং বাচ্চাটার কিন্তু পুরাটা সিলেকশন ওরা নিয়ে নিয়েছে অটোমেটিক্যালি। এখন এই সিলেকশন থাকা অবস্থায় আমি এখান থেকে অ্যাড লেয়ার মাস্ক করে দিব। এখানে ক্লিক করলে কি হলো, ব্যাকগ্রাউন্ড থেকে বাচ্চাটা কিন্তু আলাদা হয়ে গেছে। এটা বোঝা যাচ্ছে না কারণ নিচে আমার একটা ছবি আছে। আমি যদি লেয়ার থেকে এর আইটা অফ করে দিই তাহলে দেখা যাবে যে এটা কিন্তু পুরোপুরি আলাদা হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডটা। তো এখানে কিন্তু দুইটা ছবি আছে, একটা বাচ্চার দুইটা ছবি আছে এবং ব্যাকগ্রাউন্ড একটা আছে। এখন আমি কি করব, এখানে একটা টেক্সট দিব। যেহেতু আমরা এই ছবিতে টেক্সট ইফেক্টের কাজ শিখবো, সেহেতু আমরা প্রথমে এখানে একটা টেক্সট লিখবো। তো আমি এখানে আমার মতো আমি একটা টেক্সট নিলাম, গুলুমুলু। আচ্ছা, এই টেক্সটটা আমি এখানে সেট আপ করবো। তো এখন আমি কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্মটা নিয়ে আসবো, তারপরে শিফট অলটা চেপে এটাকে বড় করলাম। বা আপনারা আপডেট ভার্সনগুলো ইউজ করলে শিফট চাপা লাগে না, শুধু অলটা চাপলে এটা বড় হয়ে যাবে। এবং এখানে আমি ইনটা দিয়ে দিলাম। তারপরে এটা আমি একটা জায়গায় প্লেস করব, অথবা এটা একটু রোটেট করার জন্য কন্ট্রোল টি দিয়ে আমি কন্ট্রোল বাটনটা প্রেস করে যদি একটু নিচের দিকে টান দেই, আচ্ছা এই একটু রোটেট করে দিলাম, দিয়ে এন্টার দিলাম জাস্ট সৌন্দর্য বৃদ্ধির জন্য। আচ্ছা, এখন আমি কি করব, এটাকে ডুপ্লিকেট করব, কন্ট্রোল জে। অর্থাৎ আপনার এখান থেকে যে লেয়ারে ক্লিক করা থাকবে তখন যদি আপনি কন্ট্রোল জে প্রেস করেন ওই লেয়ারটা ডাবল হয়ে যাবে, ডুপ্লিকেট হয়ে যাবে। আচ্ছা, এখন আমি কি করব, এই যে এই লেয়ারটা আমি ডুপ্লিকেট করলাম, এখানে কিন্তু দেখা যাচ্ছে লেয়ারটার নাম এবং পাশে কপি লেখা, মানে এটা কপি হয়েছে। এটার উপর রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু শেপ, এটা শেপ করে ফেললাম। আচ্ছা, এখন কি করতে হবে, এখন হলো আমার এই যে শেপটা, আমি এই শেপ, যেহেতু এটা শেপ হয়ে গেছে, এখন শেপের কাজগুলো করতে গেলে আমার শেপ টুলে ক্লিক করতে হবে। তাহলে আমি শেপ টুলে ক্লিক করলাম, করার পরে শেপ টুলের যে অপশনগুলো সেগুলো কিন্তু উপরে আমার শো করবে। তো আমি এখান থেকে ফিল কালারটা বন্ধ করে দিব। এই যে ইমেজটা, এটা কিন্তু এখন ইমেজ হয়ে গেছে, টেক্সট ছিল উপরে যেটা শেপ, এটা কিন্তু একটা ইমেজ হয়ে গেছে। এটার ফিল কালারটা আমি বন্ধ করে দিয়ে স্ট্রোকটা আমি হোয়াইট কালার দেব এবং এখানে 20 পিক্সেল দিয়ে দিব। 20 পিক্সেল দিয়ে দিলাম। দেওয়ার পরে কি হবে, এই যে টেক্সট যেটা আছে এই টেক্সটটা আমি এই লেয়ারের নিচে দিয়ে দেব, যেটা আমি বাচ্চাটাকে আলাদা করছি যে এই লেয়ার থেকে, সেই লেয়ারের নিচে দিয়ে দিব। আচ্ছা, এখন আমার কি করতে হবে, এই যে টেক্সট লেয়ারটা কিন্তু ক্লিক করা, এখন কন্ট্রোল চেপে আমার ওই
শেপ যেটা করেছি আমি টেক্সট থেকে শেপ, সেই লেয়ারে একটা ক্লিক করতে হবে। দুইটা লেয়ারে কিন্তু আবার ক্লিক করা আছে, এবং নিচে থেকে দেখেন এখান থেকে আপনি লিঙ্ক করে দিবেন। একটা ক্লিক করলে যে এই যে আইকনটা, এটা কিন্তু এই দুই লেয়ারে চলে আসলো, মানে এটা লিঙ্ক হয়ে গেছে। এখন যদি আপনি সিলেকশন টুলে ক্লিক করে এটাকে মুভ করেন, তাহলে দেখেন আপনি যেদিকে মুভ করবেন না কেন এটার কিন্তু সুন্দর একটা ইফেক্ট দেখাচ্ছে। এটার বিষয়টা আপনাকে বুঝতে হবে। এখানে আমি আইগুলো অফ করে দিলে আপনি বুঝতে পারবেন। প্রথমে কি আসছে, প্রথমে আসছে এই দেখেন, দেখা যাচ্ছে এখানে আমার স্ট্রোকটা আসছে, যেটা হলো আমার শেপের যে স্ট্রোকটা আমি করছি সেটা হলো সবার উপরে। এবার এটার নিচে আছে ওই বাচ্চাটা, তার মানে স্ট্রোকের নিচে হলো বাচ্চাটা, তার মানে উপরের পার্টটা দেখা যাচ্ছে। এবার বাচ্চাটার নিচে ওই লেখাটা আছে, টেক্সটটা, তার মানে নিচের অংশটা আমরা দেখতে পাচ্ছি না এবং উপরের অংশটা দেখতে পাচ্ছি, যেটা আমাদের ইমেজ করা আছে, মানে শেপ করা আছে। আর তার নিচে ব্যাকগ্রাউন্ড সহ বাচ্চা, অর্থাৎ আপনি যদি বাচ্চা এখান থেকে মুভ করেন তাহলে এখানে দুইটা বাচ্চা। এটাই হলো বিষয়। তো Ctrl+Z দিয়ে আগের মতো করে ফেললাম, এবং এখানে আপনি আপনার স্টাইল দিয়ে যে কোনো লেখা লিখতে পারবেন। তারপরে এখন আপনি এখান থেকে ফাইল থেকে সেভ করে ফেলবেন। আমরা তো জানি সবাই যে কীভাবে এটাকে সেভ করতে হয়। তো এই ছিল আমাদের আজকে সুন্দর একটা টিউটোরিয়াল। আপনারা অবশ্যই এই টিউটোরিয়ালটা এনজয় করবেন। তো বুঝতে না পারলে ভিডিওটা বারবার দেখে নিজে করার ট্রাই করবেন, অবশ্যই আপনারা শিখে যাবেন ইনশাল্লাহ। তো দেখা হবে নেক্সট ক্লাসে। আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।